العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. الصلاة والسلام على نبي المعظم وتاج الأولياء أفضل الأولين وأشرف الآخرين سيدنا ونبينا بالقاسم محمد. الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين سيما المخصوص بالولاية المنصوص بالوصايا علي بن أبي طالب أولاده المعصومين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض. صلوات محمد وآل محمد. পাক ও পবিত্র কোরআনে মাজিদের সূরা হজ 18তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অথচ এই আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি, বাকি আয়াতটা ইনশাআল্লাহ অনুবাদ পরে আপনাদের সামনে বয়ান করব। আমাকে পেগাম দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটা দরকারও ছিল। সেটি হচ্ছে এই যে মরহুম সৈয়দ শামীম হায়দার রিজভী এবং সাথে সাথে যেখানে আমরা বসে আছি, যে ইমামবাড়ি আছে, মসজিদ আছে, যারা দিয়েছিল দান করে হোক কিংবা সাহায্য করুক, শরীক হোক, যেভাবেই এই ইমামবাড়িতে বা এই মসজিদ এখানে তৈরি হয়েছে এবং এছাড়াও যারা আপনারা দূর দরাজ থেকে এসেছেন, বসেছেন, আপনাদের বাড়ি থেকে যারা যারা মারা গেছেন, সকলের রূহ এবং আত্মার শান্তির জন্য একবার ফাতিহা খানি করে দিন। সকলে মিলে দরুদ শরীফ বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আসেন আপনাদের সাহায্য নিয়ে, আর সাহায্য অর্থাৎ আপনাদের সালাওয়াতের মাধ্যমে। আপনাদের সালাওয়াত ওলামাগণদের সাহস যোগায়, সাহস বাড়ায়। কোরআনে মজিদে সূরা হজ 18তম আয়াত আপনাদের সামনে এভাবেই বয়ান করছি যে আয়াতের মাতলব মাফহুম, যে আয়াতের সহজ সরল অনুবাদ এই
যে আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু, এ আমার হাবিব তুমি কি দেখোনি কিংবা দেখছো না যে যা যা আল্লাহ সৃষ্টি করেছে ইয়াসজুদু লাহু সকলেই তার জন্য সেজদা করছে। মান ফিস সামাওয়াত, যা যা আকাশগুলোতে আছে তারাও সেজদা করছে। ওয়া মান ফিল আরদ, আর যা যা এই মাটিতে আছে তারাও সেজদা করছে। ওয়া শামসু, সূর্য সেজদা করছে। ওয়াল কামারু, চন্দ্র সেজদা করছে আল্লাহর জন্য। ওয়ান নুজুমু, এবং নক্ষত্র তারাগুলো সেজদা করছে আল্লাহর জন্য। ওয়াল জিবালু, পাহাড় পর্বত সেজদা করছে। ওয়া শাজারু, বৃক্ষ গাছপালা সেজদা করছে। ওয়া দাওয়াবু, চারপাই বস্তুরাও সেজদা করছে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানব জাতিদের ভিতর থেকেও অনেক লোক আল্লাহ তাআলার সামনে সেজদা করছে। ওয়া কাসীরুম হাক্কা আলাইহিল আযাব, আর অনেক মানুষ এমন আছে যাদের উপরে আযাব অবশ্যই আসবে, তাদের জন্য আযাব রেডি করে রেখেছে আল্লাহ তাআলা। কেন? ওয়ামান ইউহিনিল্লাহ, যদি কেউ আল্লাহকে অসম্মান করতে চায়, ফামা লাহু মিন মুকরিম, তাহলে সে অন্য কারোর কাছ থেকে সম্মান পাবে না। কেন? আমি যদি আল্লাহকে অসম্মান করি নিশ্চয়ই আল্লাহ আমাকে অসম্মান করবে। তাই কেউ যদি আল্লাহকে অসম্মান করতে চায় করে, তাহলে সে কিন্তু কোনো ব্যক্তির কাছে সম্মান পাবে না। এবং ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, অবশ্যই আল্লাহ তাআলা যা চায় সেটাই করেন। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। খুবই গুরুত্বপূর্ণ আয়াত, এবং মানা শুনো অনুবাদ শুনো বুঝতে পেরেছেন যে গুরুত্বপূর্ণ আয়াত, এবং এই আয়াতের সমস্ত বিষয়গুলো আমি বয়ান করতে পারবো না। কেন? সমস্ত বিষয় যদি আমি বয়ান করি তাহলে আমাকে পাহাড়কে নিয়ে আলোচনা করতে হবে, গাছপালাকে নিয়ে আলোচনা করতে হবে, সূর্যকে নিয়ে আলোচনা করতে হবে, চন্দ্রকে নিয়ে আলোচনা করতে হবে, তারাকে নিয়ে তারাগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। তো সমস্ত বিষয় আলোচনা করা সম্ভব না। যেগুলো আমার দরকার ইনশাল্লাহ সেই দিকটা আপনাদেরকে নিয়ে যাব। তো পৃথিবীর বুকে এই আয়াত আপনাদের সামনে, এবং দেখেন পরের আয়াতে কি বলছে। পরের আয়াত এই আয়াতকে অনেকটা হয়তো ক্লিয়ার করে দেবে। হাজানে খাসমানে ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুই গ্রুপ। এবারে বলেন এই দুই গ্রুপ আপনি কোথা থেকে বুঝবেন? আয়াতের ভিতরে কিন্তু আমি বলে দিয়েছি, গুরুত্ব দিয়ে শুনলে বুঝতে পারবেন না, তো বোঝার ক্ষমতাই থাকবে না। এই দুই গ্রুপ, অর্থাৎ কিছু মানুষদের ভিতর থেকে অনেক মানুষ আল্লাহর সেজদা করে, আর অনেক মানুষ আল্লাহর সেজদা করে না, আল্লাহকে অসম্মান করার চেষ্টা করে। এই যে দুটো গ্রুপ হয়ে গেল না, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল, যেটা পরিষ্কার। হাজান, এই দুটো গ্রুপ, খাসমান, এক অপরের দুশমন, এবং ইখতাসামু, যারা ঝগড়া করে নিজেদের ভিতরে। তো বিভিন্ন প্রকার ঝগড়া হতে পারে। মির রাব্বিহিম ফাল্লাযিনা কাফারু, কিন্তু যারা কুফর ইখতিয়ার করেছে। এই ক্ষেত্রে এখানে আমি বলবো ইমামে মুহাম্মদে বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম কি বললেন? এই আয়াতটা ওদের জন্য যারা বেলায়েতে আলীকে গ্রহণ করেনি, অস্বীকার করেছে, কুফর ইখতিয়ার করেছে। এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। ইশারা করছে একটু সামনে ঢুকে আসতে, সামনে এখন জায়গা আছে, একটু আগে আগে আসলে ইনশাআল্লাহ পিছনের লোকের অসুবিধা হবে না। আর বারবার বলাও মুশকিল, বারবার মজলিস থেকে বলা মজলিসের খুব অসুবিধা হয়ে যায়।
ঠিক আছে, দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমামে হুসাইন আলাইহিস সালাম ইনি বললেন, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আমরা অর্থাৎ আহলে বাইত এবং বনি উমাইয়া, ওই যে আল্লাহ ওখানে ভাগ করেছে না, দেখেন ওই ভাগটা এখানে, আমরা এবং বনি উমাইয়া এক অপরের দুশমন। মানুষদের ভিতরে অনেক মানুষ সেজদা করে আল্লাহর সামনে, আর অনেক মানুষ সেজদা করে না, আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর অসম্মান করে, তো আল্লাহ তাদেরকে অসম্মান করে দেয়। এই কারণে ইমামে হুসাইন বললেন, আমরা এবং বনি উমাইয়া এক অপরের দুশমন। আমরা বলি আল্লাহ সত্য বলেছে, আর ওরা বলে আল্লাহ মিথ্যা বলেছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা বলি কিয়ামত আছে, ওরা বলে কিয়ামত নেই। এবং বনি উমাইয়ার বিষয় তো কম বেশি শুনলেন, আমার ভাই সাহেব পড়েছে, শুনছিলাম আমি, হয়তো বনি উমাইয়া নাম নেয়নি, কিন্তু যাদেরকে ইশারা করে বলেছে, এই যে ঢাকা মাথা আর এই খালি মাথা, সব বনি উমাইয়াদের আওলাদ, সব ইয়েজিদিয়াদের আওলাদ। কেন? যেমন ইমামে হুসাইনের আওলাদেরা পৃথিবীর বুকে আছে, তো ইয়েজিদের আওলাদেরা তো আছে। তো এই ইয়েজিদি আওলাদদের আজ চিনে নেবে ভালো করে, আজ চেনা হয়ে গেছে, এই যে যুদ্ধতে আমরা চিনতে পেরেছি। এবং আমরা কেন, পৃথিবীর সমস্ত মুসলমান, শিয়া সুন্নি যারা কালেমা পড়েছে সকলেই চিনে গেছে। এবার এর ভিতর থেকে দিকে যারা চিনতে পেরেছে স্বাভাবিক। এবং আগে আসে কথাগুলো না বলে আগে যায়, যাতে আমার মফহুম মাতলাব এবং আমার বিষয়টা আমি আলোচনা করতে পারি। তো যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, যারা আল্লাহকে অসম্মান করতে চায়, আল্লাহ তাআলা এই সূরা হজের ভিতরে পরিষ্কার বলে দিচ্ছে যে আমি তাদের জন্য কি কি রেডি করে রেখেছি। দেখো, হে বনি উমাইয়াদের আওলাদেরা, শুধু এটা মনে করো না যে ওই যুগে ছিল, এই যুগেও আছে তারা। তাদেরকে বলছে কোরআন কিয়ামত পর্যন্ত মুজিজা। তো আল্লাহ তাআলা বললেন ফাল্লাযিনা, 4 রকম আযাব তাদের জন্য। ফাল্লাযিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার, যারা এভাবে কুফর ইখতিয়ার করেছে না, আল্লাহ তাআলা তাদেরকে টুকরো টুকরো আগুনের কাপড় পরাবে, জ্বলে যাবে, খসে যাবে, আবার বানানো হবে তাকে, আবার টুকরো টুকরো কাপড় তাকে পরানো হবে আগুনে। এই একরকম শাস্তি। ইউসাব্বু মিন ফাওকে রাউসিহিম আল হামিম, এবং তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। কত গরম তো আমি আর কি করে বলবো। জাহান্নামের 1 ফোঁটা গরম পানি যদি পৃথিবীর বুকে ফেলা হয় তো পাহাড় গলে যাবে। তাহলে এতটুকু যথেষ্ট বোঝার জন্য। 1 ফোঁটা গরম পানি জাহান্নামের যদি পৃথিবীর পাহাড়ের উপরে ফেলা হয় সব গলে যাবে। তো আল্লাহ এই কাফিরদের জন্য এত বড় শাস্তি রেডি করে রেখেছে। ইয়াসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের বুতুন মানে পেট, জুলুদ মানে চামড়া, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, জ্বলে যাবে। 3 নম্বর, ওয়ালা হুম মাকামেও মিন হাদিদ, এবং গোরাজ, বড় বড় যে উপরে লাঠির উপরে হয় না, গোরাজ বলে তো নাকি, যাই মোটা মোটা গোরাজের মাধ্যমে বুঝে নিয়েছে, তার মাধ্যমে ওদের মাথার উপরে মারা হবে। হুসাইনকে মেরেছিলি আয়, আলীকে শহীদ করেছিলি আয়, হাসানকে বিষ দিয়েছিলি এই বনি উমাইয়া আয়, তাদের মাথায় মারি। একটা একটা করে তাদের মাথায় মারবে। এবং 4 নম্বর, কুল্লাহা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, এবং তাদেরকে, এদের সবাইকে
যখন এই আযাবগুলো দেওয়া হবে, দুঃখ কষ্ট হবে, আর এই দুঃখ কষ্ট আযাব থেকে যেই বার হয়ে আসবে আবার সেই আযাব দেবে। আর জাহান্নাম এমন জিনিস, মরবো না বাঁচবো না। আর যদি কেউ এই আয়াতটাও বুঝতে পারে এবং তার মিসদাক বার করতে পারে, তাহলে আজ পৃথিবীর বুকে আমরা বুঝে নিতে পারবো যে কারা বানি উমাইয়া আর কারা হুসাইনি, কারা ইয়েজিদি আর কারা হুসাইনি। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই আয়াত হলো, এগুলো আপনাদের সামনে ভূমিকা হিসেবে বয়ান করেছিলাম। তো আয়াতের ভিতরে দুটো পয়েন্ট, পুরো আয়াতের ভিতরে। এক, এই যে আমাদের পয়গম্বর ইসলামের দৃষ্টি এত বড় এবং এত উঁচু, এত এরিয়া আমাদের পয়গম্বরের দৃষ্টি, যে আল্লাহ বলছে আলাম তারা, এ আমার হাবিব তুমি কি দেখছো না? তো আমার হাবিব যদি এখন মারা যায়, মদিনায় শুয়ে আছে, অনেক মুসলমান এমন আছে, সবাই না হলো, তারা বলে পয়গম্বর মারা গেছে, সব শেষ হয়ে গেছে, নাম নিলেও অসুবিধা হয় না। এই ওয়াহাবি ফেরকা, এরা বলে হুসাইন রসুল মারা গেছে, সব শেষ হয়ে গেছে। খুব কিয়ামত পর্যন্ত যদি কোরআন মুজিজা হয়, তাহলে রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে তাকেও তো মুজিজা কিয়ামত পর্যন্ত হওয়া প্রয়োজন। যার উপরে অবতীর্ণ হয়েছে যে জিনিস, সে কিয়ামত পর্যন্ত থাকবে, আর যার উপরে অবতীর্ণ হয়েছে সে মারা যাবে, এটা হতেই পারে না। যার কারণে এ আমার হাবিব তুমি কি দেখছো না, সব আল্লাহর জন্য সেজদা করছে, এই একটা। এবং দ্বিতীয় পয়েন্ট, কায়নাতের বুকে ছোট্ট ছোট্ট জিনিস থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত সকলেই আল্লাহর জন্য সেজদা করছে। আর আমরা যার জন্য এখানে বসে আছি, ওদেরকে বলা হয়েছে সাজিদ, অর্থাৎ সূর্য সেজদা করছে সাজিদ, চন্দ্র সেজদা করছে সাজিদ, পাহাড় সেজদা করছে সাজিদ, গাছপালা সেজদা করছে সাজিদ। আর আমরা যার জন্য এখানে এসেছি, বসেছি, সে হচ্ছে সৈয়দুস সাজিদিন। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি বাস। উদ্দেশ্য আমি আপনাদের সামনে বয়ান করেছি। যদি সূর্য যা যা মাটির বুকে আকাশে আছে সব সেজদা করছে, তারা যদি সেজদা করে সাজিদ, আর তাদের সরদারকে বলা হয় সৈয়দুস সাজিদিন, চন্দ্র সেজদা করছে সাজিদ, চন্দ্রের সরদার সৈয়দুস সাজিদিন জাইনুল আবেদিন। সূর্য দেখেন, আমি আর ওই উর্দু ভাষীদের মতো লাফাজি করতে যাচ্ছি না, লাফাজি একে বলা হয়। অর্থাৎ আমি যদি মনে করি মজলিসটা বড় করবো, একটা একটা করে বারবার নাম নেব এবং বলবো সাজিদ, আর এদের সরদার সৈয়দুস সাজিদিন। এমন করলে কি আমি যেগুলো আরো কিছু বলতে চাচ্ছি সেগুলো বলা হয়তো কম হয়ে যাবে। তো কথা হচ্ছে, সূর্য যদি সাজিদ হয়, আর আয়াত তো সেটা বলছে হয় কি, আর যদিও মানে কি, সূর্য সাজিদ, আর আমাদের চতুর্থ ইমাম সৈয়দুস সাজিদিন। নক্ষত্র তারাগুলো সাজিদ সেজদা করছে, আর আমাদের চতুর্থ ইমাম সৈয়দুস সাজিদিন। এতটা বুঝে নিয়েছে? তো ইমামে জাইনুল আবেদিনকে বলা হয় সাজ্জাদ, যে অতিরিক্ত, অতি বেশি, খুব বেশি সেজদা করে, তাকে সাজ্জাদ বলা হয়। আর একটা পদবী জাইন, জাইনুল আবেদিন, জাইন সৌন্দর্য, এবং আরো একটা পদবী সৈয়দ আস-সাজিদিন, অর্থাৎ যে যে জিনিস
যে ব্যক্তি যে যাররা সেজদা করে আল্লাহর সামনে, তো সৈয়দুস সাজিদিন। দরুদ শরীফ আরো একবার পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমামে জাইনুল আবেদিন নামাজ আদায় করছে, ইবলিসে মালুন। দেখেন, দুশমন যদি স্বীকার করে তাহলে ফজিলত, কিন্তু আসল ফজিলত ওটা হয় যে দুশমন স্বীকার করেছে। ইমামে সাজ্জাদ নামাজ, আল্লাহু আকবার। ইবলিস মালুন পায়ের নিকট থেকে উঠল, বলা হয়েছে 10টা মাথা, বড় বড় দাঁত, যাতে বিষ ভরা, চোখগুলো বিশাল বড় বড় বার হয়ে আছে। ইমামে সাজ্জাদ নামাজ আদায় করছেন, আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু ইমামে সাজ্জাদের কোনো খেয়াল নেই। ইমাম, দেখেন, সাজ্জাদার এমনি নাম হয়নি ভাই, আশেপাশে ঘোরাফেরা করছে এবং ঘুরতে ঘুরতে ইমামে সাজ্জাদের পায়ে দংশন করছে। যত শক্তিশালী বিষ ইমামে সাজ্জাদের ভিতরে প্রবেশ করাচ্ছে, তাও ইমামে জাইনুল আবেদিনের কোনো খেয়ালই নেই, আল্লাহর জন্য সেজদা করছে। আর করতে করতে ইবলিস যখন তার পুরো ক্ষমতা ব্যবহার করলো আর দেখছে যে ইমামে সাজ্জাদ কোনো খেয়ালই করছে না, তখন নিজের জাহিরি রূপ দিয়ে সামনে এসে দাঁড়ালেন এবং শয়তান আরবি ভাষায় যে বাক্যগুলো পড়েছিলেন, এই কয়েকটা বাক্য আপনাদের সামনে বয়ান করেছিলেন। বাক্যগুলো এই: ইয়া আলী, এ আলী জাইনুল আবেদিন, আনতা সাইয়্যিদুল আবেদিন। এ আলী, আপনি ইবাদতকারীদের সৈয়দ, কামা সুম্মিয়াত, এবং যেভাবে তোমার নামও রাখা হয়েছে, ওয়া আনা ইবলিস, এবং আমি ইবলিস, ওয়াল্লাহু লাকাদ শাহিদতু, আমি ইবলিস হয়ে আল্লাহর শপথ নিয়ে বলছি যে আমি সাক্ষী ছিলাম, মিন ইবাদাতিন নবীন, সমস্ত আম্বিয়াদের ইবাদত আমি নিজে চোখে দেখেছি, এবং ওয়াল মুরসালিন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছে, ইরসাল করেছে, তাদের ইবাদতকে আমি শয়তান নিজে চোখে দেখেছিলাম। মিল্লাদুন আদম থেকে নিয়ে এলা জামানেকা, এ আলী জাইনুল আবেদিন, আপনার এই সময় পর্যন্ত ফামা রাআইতু, কিন্তু আমি কখনো দেখিনি কারোর ইবাদত তোমার ইবাদতের মতো, আমি দেখিনি। দেখেন, ইবলিস, শয়তান। ওয়ালাবিত্তু ইন্নাকা ইস্তাকালে, যদি আমি ভালোবাসি, শয়তান বলছে আমি ভালোবাসি এ জাইনুল আবেদিন, যে আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু ক্ষমা চেয়ে নেন, আমার বখশিশের জন্য আপনি একটু দোয়া করেন। ফাইন্নাল্লাহ কানা ইয়াগফিরলি, আর যদি আমি দেখছি, যদি আপনি জাইনুল আবেদিন আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে আল্লাহ ইয়াগফিরলি, আমাকে ক্ষমা করে দেবেন। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কুরসি, আল্লাহর সেজদা করে সাজিদ, আর আমাদের জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন। কুরসি কি? আপনি আয়াতুল কুরসি পড়েন, কুরসি কি জিনিস খুবই সংক্ষিপ্ত ভাবে ওখানে পেয়ে যাবেন। কুরসি সেজদা করে আল্লাহর। কুরসি কি জিনিস? ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরজ, কুরসি তার দায়রা, তার এরিয়া, আস-সামাওয়াতি ওয়াল আরজ, এই আকাশগুলো এবং এই জমিন
আর এই জমিন এবং আকাশগুলোকে কুরসি ঘিরে রেখেছে নিজের ভিতরে। এবং পুরো রেওয়ায়েত আমি পড়বো না, হযরতে আবু যার গাফফারি রেওয়ায়েত করেছেন, ইয়া আবু যার মাস-সামাওয়াতু সাব ফিল কুরসি, এই আবু যার শুনে রাখো, 7 আসমান এবং জমিন সবকিছু যদি তুলনা করে দেখা যায়, ইল্লাহ হালকাতিন মুলকাতিন ফি আরজে ফালাত, যদি কুল কায়নাতের মাঝখানে একটা আংটি রাখা হয়, তাহলে সেই আংটি এমন মনে হবে যেন কিছুই তার মোকাবেলায় না। তো কুরসির এরিয়া এত বড় যে কুল কায়নাত যেগুলো আমরা দেখছি, 7 আকাশ এবং জমিন রাখা হয়, কুরসির মাঝখানে তাহলে আংটির মতন লাগবে। আর এই কুরসি সেজদা করছে আল্লাহর সামনে, যাকে বলা হয় সাজিদ, জাইনুল আবেদিন সৈয়দুল সাজিদিন। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই ভেবে নেবেন, অনেক সময় তো অনেক পয়েন্ট বলাও যায় না। এত এরিয়া যদি কুরসি হয়, আর কুরসি যদি সাজিদ হয়, আর আমাদের চতুর্থ ইমাম যদি সৈয়দুল সাজিদিন হয়, তো কুরসির যদি এত ফজিলত এত বড় হয়, তো যে কমান্ডার হবে, যে সৈয়দ হবে, তার মর্যাদা কতটা হবে। এবারে আসেন ইলমে নুজুম, চন্দ্র এই নক্ষত্র দেখে, তারা দেখে দেখে যারা বিচার করে। একজন আসলো, ইমামে সাজ্জাদ বসে আছেন, ওই অনেক লোকজন সব বসে আছে, এই পাশ দিয়ে চলে এসে সামনে বসলেন। ইমামের কাছে যখন গেলেন, সালাম করলেন, তো ইমাম বললেন যে মা বালাগা ইলম, তোমার ইলম, তোমার জ্ঞান কত দূর পৌঁছেছে। সেই ব্যক্তি হাত জোড় করে বললেন, মাওলা, আমি এই মাটির বুকে বসে বসে আকাশের তারাগুলো দেখে তাদের অবস্থাকে আমি বলে দিতে পারি। ইমাম তখন হাসতে হাসতে বললেন, ভাই শোনো, আমি একজনকে জানি, যতক্ষণ তুমি এই কথাটা বলেছ, এর ভিতরে কুল কায়নাত, সমস্ত তারা, নক্ষত্র এবং সূর্য, পাহাড়, পর্বত, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি এবং সাগর, 18টি পর্দা দেখে এসেছে, আবার নিজের জায়গা থেকেও সরেনি। হাত জোড় করে আশ্চর্য হয়ে বললেন, মাওলা, সে কোন ব্যক্তি যে এই মুহূর্তের ভিতরে কয়েকটা সেকেন্ডে একটাই কথা বলল, মা বালাগা ইলমু, তোমার জ্ঞান কতটা। সে বলল, আমি এখানে বসে বসে তারা দেখে দেখে আমি তারাদের হাল অবস্থা বুঝতে পারি। ইমাম কাছে এতটুকু কথা। ইমাম বললেন, তুই যতক্ষণ কথা বলছিলে, আমি এক ব্যক্তিকে জানি যে কুল কায়নাতকে ঘুরে এসেছে, দেখে এসেছে। আশ্চর্য হবার কথা। ইমাম হাত জোড় করে বললেন, মাওলা, সে কে? ইমামে জাইনুল আবদিন বললেন, কেন? সে আনা, আমি। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ। এবারে তো মানতে হবে যে ইমামের এই সৈয়দুল সাজিদিন হবার পিছনে কত কি লুকিয়ে আছে। আমরা অনেক সময় হালকা ভাবে শুনে যাই, সাজ্জাদ, জাইনুল আবেদিন, সৈয়দুল সাজিদিন, অনেক হালকা ভাবে শুনে যায়। তার এক ঝলক আপনাদের সামনে। তো যার দৃষ্টি মাটির বুকে বসে আল্লাহর আরশ পর্যন্ত পড়ে নেয়, তাকে বলা হয় সৈয়দুল সাজিদিন। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পুরো কোরআনে, পুরো কোরআন 30 পারা কোরআন, পুরো কোরআনে যদি আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা নিজের হাবিব মুহাম্মদকে আবিদ বলেছে, সাজিদ বলে। পুরো কোরআনে মুহাম্মদকে আবিদ বলেছে, সাজিদ বলেন। কেন? আল্লাহ জানতেন এই মুহাম্মদের নসল থেকে চতুর্থ ইমামকে আমাকে এই পদবি দিতে হবে।
আজ যদি আমি আমার রসুলকে সৈয়দুল আবেদিন, সৈয়দুল সাজেদিন এই পদবি দিয়ে দেই, তাহলে তারই বংশধরের চতুর্থ আসবে যাকে আমি সৈয়দুল সাজেদিন এই লাকাব দিতে পারবো না। তাই পুরো কোরআনে মোহাম্মদকে আবিদ বলেছে, কিন্তু সাজিদ বলেনি। আর সৈয়দুল সাজেদিন এই বাক্য থেকে নিশ্চয়ই বুঝে নিতে পেরেছেন। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবারে আসেন, পয়গম্বর ইসলাম ইরশাদ করলেন, ইয়া আলী আনতা যায়্যিনুর রহমান, এ আলী আপনি রহমানের সৌন্দর্য, রহমান মানে আল্লাহ, এ আলী আপনি রহমানের সৌন্দর্য। এবারে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমি বলবো, যদি আল্লাহর সৌন্দর্য আলী হয়, আর সেই আল্লাহর জন্য যদি আপনি নামাজ আদায় করেন আর আল্লাহর জন্য ইবাদত করেন, আল্লাহর ওই ইবাদতের ভিতরে যদি আল্লাহর সৌন্দর্যকে না রাখেন, তাকে বার করে দেন, তাহলে সেই নামাজ কি হবে? দেখেন, আবার এটা ভেবে নেবেন না যেখানে আলিম ওলিউল্লাহ পড়তে হবে। এই যে সালাওয়াত আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, কোন মুসলমান এসে দেখা যে মৌলানা সাহেব আমি নামাজ পড়বো আর এই নামাজের ভিতরে মোহাম্মদ আলে মোহাম্মদের উপরে সালাওয়াত পড়বো না, তো আমার নামাজ হয়ে যাবে, এই গ্যারান্টিটা দিয়েছে কোন মুসলমান? তো তার দলিল তো এই, মোহাম্মদের সঙ্গে দুশ্মনী নেই, মোহাম্মদের আলের সঙ্গে দুশ্মনী। আর যদি আলের সঙ্গে দুশ্মনী হয়, তাহলে তোমার এই নামাজ থেকে ওই আলকে বাদ দিয়ে তুমি পড়ো, দেখি কোন মুফতি বলে যে তোমার নামাজ সঠিক। তো ভাই, যে মোহাম্মদকে ভালোবাসতো তার নাম নামাজে নিচ্ছ, যে মোহাম্মদকে ভালোবাসতো তার পরিবারের উপরে দরুদ শরীফ পাঠ করছো, কেন নামাজ হবে না? আবার বাইরে এসে দুশ্মনী, বাইরে আসার পরে ঘরে তালা দিয়ে দেওয়া, কল বন্ধ করে দেওয়া, বাথরুমে তালা দিয়ে দেওয়া। ভাই কিসের জন্য হিংসা, দুশ্মনী? বড় দুশ্মনী মরণের পরে বুঝতে পারবে। ভাই, পৃথিবীর বুকে যতদিন আছেন, আমার সমস্ত শিয়া সুন্নি ভাইদেরকে বলছি, আমরা সকলেই কিন্তু কালেমা পড়ি, একই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই ভাই ভাই। এবার আকীদার ভিতরে একটু হেরফের তো হতেই পারে, ভাই ভাইয়ের ভিতরে যেমন হয়, কিন্তু এই নিয়ে যে এত কম বেশি বলা কওয়া কিংবা করা উচিত মোটেই হবে না। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া আলী আনতা যায়্যিনুর রহমান। তো সেই আল্লাহর ইবাদত থেকে যদি মোহাম্মদ ও আলে মোহাম্মদকে বার করা হয়, নামাজ হবে না। এবার এর থেকে বুঝে নেন, আমাদের চতুর্থ ইমামের একটা পদবী, লাকাব জাইনুল আবেদিন, আবিদ, ইবাদতকারীদের সৌন্দর্য। তুমি যতই ইবাদত করো, সেই ইবাদতের ভিতরে যদি জাইনুল আবেদিন না থাকে, তোমার ইবাদত আর সৌন্দর্যই হবে না। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সাজ্জাদ আসেন, যেন ইমামে সাজ্জাদের বিষয়, কেন 25শে মুহররম আমরা সকলেই জানি, এই কারণেই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সাজ্জাদের বিষয়ে যে বাক্যগুলো, আমি কয়েকটা বাক্য ব্যবহার করেছিলাম জঙ্গলপুরের মজলিসে, এবং বলেছিলাম যে ইনশাআল্লাহ চাতরার মজলিসে কয়েকটি বাক্য আপনাদের সামনে বয়ান করব। তো এতক্ষণও ইমামে সাজ্জাদের বিষয়ে বলছিলাম, আরো কয়েকটি কথা। এর পূর্বে বলেছিলাম, অনেকে হয়তো আপনারা ছিলেন না, as-salawatuz zakiyat, পাক ও পবিত্র দরুদ হোক আলা কাবাতিল আমানি, আশা এবং ভরসাদের কাবা জাইনুল আবদিন, তার
বাক্যগুলো খুব, কিন্তু এখন যেহেতু ওখানে বলেছিলাম ও আলিউল ইসলামী, এবং প্রথম আলীর দ্বিতীয় আলী জাইনুল আবেদিন, লাইসা লাহু সানি, কিন্তু এই দ্বিতীয় আলীর কোন সানি এবং দ্বিতীয় নেই। ওয়ামান হুয়া লিল ইল্লিয়িনা বানি, পাক ও পবিত্র দরুদ ও সালাম হোক যে ইল্লিয়িনকে নিজে হাতে বানিয়েছিল আল্লাহর অনুমতিতে। এবং ইল্লিয়িনের ব্যাখ্যা ওখানে দিয়েছিলাম। আল মুলাক্কাব, এখান থেকে কয়েকটা বাক্য। আল মুলাক্কাব ফিল আজালে বিস সাজ্জাদ, এবং সাজ্জাদের এই পদবী আল্লাহ দিয়েছিল যখন আজাল ছিল। আজাল অর্থাৎ যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আর আল্লাহ নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছিল, আর ওই নূরে মোহাম্মদীকে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো করতে করতে যখন জাইনুল আবদিনের কাছে আসলো, তখন জাইনুল আবদিনের পদবী আল্লাহ দিয়েছিল সাজ্জাদ, অর্থাৎ আজাল। যখন কোন সময় ছিল না, আকাশ ছিল না, নক্ষত্র পাহাড় পর্বত কিছুই ছিল না, আল্লাহর আরশ তখন সৃষ্টি হয়নি, আল্লাহর কুরসিও সৃষ্টি হয়নি, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়নি, তাকে আজাল বলা হয়। আর সেই সময় মুলাক্কাব অর্থাৎ লাকাব দেওয়া হয়েছিল এই চতুর্থ ইমাম বিস সাজ্জাদ, সাজ্জাদ নাম দেওয়া হয়েছিল। ওয়া লাইসা লাহু সামিউন ফিল ইবাদ, আর আল্লাহর বান্দাদের ভিতর থেকে কারুর পদবী দেওয়া হয়নি সাজ্জাদ, আল্লাহ কারুর দেয়নি। কত সুন্দর বাক্যগুলো ব্যবহার করেছে দেখেন। আন আনকা জাবিল কিবরিয়া কাবলা তিন ওয়াল মা, এমন কিছু বাক্য এখানে এসেছে যার বাংলা আমার কাছে নেই। আছে খুব লেখাপড়া এবং বাংলা নিয়ে খুব যারা বাংলা আরবি দুটোই জ্ঞান খুব অতিরিক্ত যারা রাখে তারা বলতে পারবে। বলা হচ্ছে আনকা সালাম ও দরুদ হোক ওই সাজ্জাদের উপরে, যে সাজ্জাদ এখনো মাটি এবং পানি সৃষ্টি হয়নি, কিন্তু সাজ্জাদ নিজে এই আকাশ এবং এই মাটি এবং আল্লাহর ফাজা এবং আল্লাহর হাওয়ার ভিতরে কায়নাতে পারওয়াজ করছিল, উঠছিল সেই সাজ্জাদ। এবং আগে বললেন মুকাইয়িদুল আদা, দুশমনেরা কায়েদ করেছিল, কিন্তু কায়েদের ভিতরে থাকার সত্ত্বেও সে কাজা ও কাদেরকে নিজের ইখতিয়ারে নিয়েছিল। এখন এটা বোঝাবার জন্য ঘটনাটা 2-1 মিনিটের ভিতরে। ইবনে জোহরি, আর ইবনে জোহরি একদিন ইমামে সাজ্জাদের কাছে গেলেন যখন শামে জিন্দানে ছিলেন। সময় নিল, সময় নেওয়ার পরে ইমামে সাজ্জাদের কাছে গেলেন। ইমামে সাজ্জাদের কাছে দূর থেকে অবস্থা দেখে, যে পায়ে বেড়ি, হাতে হাত কড়ি, গলায় কারদার তপ, এবং শরীরের ভিতরে একটা লোহার জামাও পরানো আছে শরীরের উপরে, তো দেখে আগে নিজের মাথাকে ঠুকে নেই যে আয় আল্লাহ, আমি নিজে চোখে যদি এই দৃশ্য আজ না দেখতাম, আমি ইমামের জায়গায় হতাম। ইমামের কাছে গেল, ইমামের কাছে যাওয়ার পরে ইবনে জোহরি বললেন, মাওলা কি অবস্থা করে রেখেছে আপনাকে জিন্দানের ভিতরে। ইমামে সাজ্জাদ বললেন, জোহরি তুমি কি মনে করো যে আমরা এখানে জিন্দানি হয়ে আছি? তুমি কি মনে করো যে এই আমার হাতে পায়ে যে শিকলগুলো দেওয়া হয়েছে আমাকে বন্দি করে রেখেছে? ইমাম এই কথা বলতে বলতে হাত এবং পাটা হালকা করে ঝাটকা দিল, শরীর থেকে সমস্ত লোহার জিঞ্জিরগুলো খুলে পড়ে গেল, এবং ইমাম ওখান থেকে গায়েব হয়ে চলে গেলেন। জোহরি ওখান থেকে বার হয়ে এই ভাবলো যে যাই আমি আব্দুল মালিকের দরবারে, ওখানে যে ইমামের খোঁজ খবরের কথা বেশি পাওয়া যাবে। তো ওখানে যাওয়ার পরে কয়েকদিন ধরে যাচ্ছে, যাওয়ার পরে শুনলো যে কয়েকদিন কিংবা যে মুহূর্তগুলো ইমামে সাজ্জাদ কায়েদ থেকে বার হয়ে এসেছিল, আমার কাছে এসে বলতো, হে আব্দুল মালিক, তুই আমার কাছ থেকে কি চাস?
যে এভাবে আমাকে এখানে রেখেছিস? বলল যে তোমাকে আমার নিকটেই রাখতে চাই। বলল যদি আমাকে নিকটে রাখতে চাই, কিন্তু আমি তো থাকতে চাই না। আর তার প্রমাণটা দেখেছিস? তোর লোহার বেড়ি, ওই জেঞ্জির, ওই জামা আমাকে কিছুই আটকাতে পারছে না। বাস এর থেকে বুঝলেন সালাম ও ওই সাজ্জাদের উপরে যাকে কায়েদ করে রেখেছে, কিন্তু কাজা ও কাদেরকে সে নিজের এখতিয়ারে কায়েদ করে রেখেছে। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আগে একটা দুটো আছে, তারপরে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। খেয়াল আমার দিকে রাখেন। সালাম ওয়া দরুদ গুররাতে জাবহাতে তাফরিদ। সালাম ও দরুদ হোক ওই সাজ্জাদের উপরে যে তৌহিদের পেশানিতে সে উঠতেছিল। এখন কথাগুলো ব্যাখ্যা না দিলে হয়তো বুঝতে পারবে না, কিন্তু ছোট করে আমি দিয়ে যাচ্ছি। তৌহিদের পেশানিতে যে সাজ্জাদ উড়েছিল, ওয়া দুররাতে বাহরি তৌহিদ, যে তৌহিদের সাগরে, যে তৌহিদের সাগরের মতি, দুররাতার মতি, এবং জাজেরিল মালাকুল মউত, যে সাজ্জাদ মালাকুল মউতকে বকাঝকা করে। তার জন্য ওখানে ঘটনা শুনিয়েছিলাম যে মালাকুল মউতকে বকাঝকা করে এবং মালাকুল মউতকে আদেশ দেয়। বাস আর দু চারটে বাক্য আছে যেটা আমি মাসাইলের আগে পড়ব। কোন ইমামের সাজ্জাদ? আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল্লাহ, কিবা বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ। ইমামে সাজ্জাদের মজলিসে বসে আছেন, হঠাৎ করে মাথা উঁচু করে বললেন, হ্যাঁ ইমামে সাজ্জাদ, আরে আপনারা বলেন যে ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছে এই কারণে যে তার উপরে যখন আপনার দাদা বেলায়েত সামনে রাখা হয়েছিল একটু চিন্তা ভাবনা করেছিল, মানতে একটু দেরি করেছিল, তার শাস্তি এই। তো বললো অবশ্যই, তোমার সন্দেহ আছে নাকি? বললো তাহলে সন্দেহ অবশ্যই আছে, যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেন। ইমামে জাইনুল আবদিন আব্দুল্লাহ ইবনে ওমরের হাত ধরলেন, বলে চোখ বন্ধ কর। সাথে সাথে বললেন চোখ খোল। এর ভিতরে কোথা থেকে কথা চলে গেল এবং দেখে ওমর ইবনে আব্দুল্লাহ নিজেই বর্ণনা করছে, হঠাৎ দেখলাম বিশাল বড় এক সাগর, যার উচ্চ উচ্চ পাহাড়ের মতন ঢেউ আমার দিকে আসছে। সাথে সাথে ইমামের হাত ধরে বললেন, যদি আজ আমি মারা যাই, দোষ কিন্তু আপনার ঘাড়ে চলে যাবে। এ আব্দুল্লাহ ইবনে ওমর, বাবা প্রমাণ দিতে এসেছো, তা তুমি ভয় করছো কেন? বললো হ্যাঁ এখনো প্রমাণ আমি চাই। বললো তাহলে চুপচাপ দাঁড়িয়ে দেখো, কার সঙ্গে আছো কমসে কম সেটাও খেয়াল করো, কে তোমাকে নিয়ে এসেছে সেটাও একটু খেয়াল করো। একবার সেই সাগরের সামনে দাঁড়িয়ে একবার ইমামে জাইনুল আবদিন বললেন, হে ইউনুস নবীর মাছ ওঠ। পাহাড়ের মতন একটা মাছ মুখ বার করে বললেন, আসসালামু আলাইকা ইয়া জাইনুল আবেদিন। আব্দুল্লাহ বিন ওমর নিজেই বর্ণনা করছে রেওয়ায়েত। সালাম করলেন তো আরো কয়েকটা সালাম করলেন, সে আমার ওদিকে যাওয়ার দরকার নেই। এই জাইনুল আবদিন, সালাম হোক আপনার উপরে। ইমামে জাইনুল আবদিন বললেন, তুই নিজে মুখে বলে দে কি কি হয়েছিল। এই মাছ, ইউনুস নবীর মাছ কথা বলতে শুরু করলো, এই জাইনুল আবেদিন, এক সময় এমন ছিল যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিদের সামনে, মাখলুকের সামনে আপনাদের বেলায়েতকে সামনে আল্লাহ রেখেছিল। যে যে মেনেছিল আল্লাহ তাদেরকে ফজিলাত দান করেছিল, আর যে যে মানেনি আল্লাহ তাদের ফজিলাত দান করেনি। আর যারা যে যে জিনিস মানতে একটু অপেক্ষা করেছিল, আল্লাহ তাআলা
তাদেরকে কোনো না কোনো শাস্তি দিয়েছিল। যখন ইউনুস নবীর সামনে আপনাদের বেলায়েতকে আল্লাহ রেখেছিল, তখন এই ইউনুস নবী একটু তাআম্মুল, একটু দেরি করেছিল, একটু ভাবতে শুরু করেছিল। সেই কারণে আল্লাহ তাআলা আমাকে এই সাগরে আদেশ করেছিল, হে মাছ, ইউনুস নবীকে গিলে নে, কিন্তু ওর হাড়কোড় যেন নষ্ট না হয় আর না মরে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবারে মানলি তো আব্দুল্লাহ ইবনে উমর বলল, মাওলা এতে আর কি চাই, সব শুনলাম। বলল চল চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলো, খুললো, দেখে যে মেহফিলে বসেছিলাম সেই মেহফিলে আমি বসে আছি। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমার মনে হয় আমি যথেষ্ট বোঝাতে পেরেছি সৈয়দুস সাজেদিন কি এবং কাকে বলে। আল্লাহ ছাড়া সমস্ত জিনিস সেজদা করছে। যেমন কুরসির উদাহরণ আপনাদেরকে দিলাম, যে কুরসি কত বড়। আল্লাহর সামনে সেজদা করে আল্লাহর আওরস, সাজিদ আল্লাহর আওরস। তো আল্লাহর আওরস যদি সাজিদ হয়, তো সেই আল্লাহ ইমামে জাইনুল আবেদিনকে সৈয়দুস সাজেদিন বলেছে। খুব আল্লাহর আওরস কত বড়, হয়তো অনেকে শোনা আছে, 1-2 মিনিটে এই ঘটনায় শেষ। তারপর ইনশাআল্লাহ মাসাইলের দিকে। এক ফেরেশতা তাকে সৃষ্টি করলো আল্লাহ, তার মহিমা যে একে দেখাবো। এবং যাত্রা গ্রামে যেসব শিয়ারা এসেছে আহলে বাইতের মাননেওয়ালারা, এরাও একটু বুঝবে যে আমার আওরস কত বড়। তো আল্লাহ তাআলা একটা ফেরেশতা সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে ফেরেশতা মাথা উঁচু করলো এবং ভাবলো এটা কি। আমরা ওই হাওড়া ব্রিজে যাওয়ার পরে দেখতে বাবা এটা কি, আল্লাহর আওয়াজ আসলো, কি দেখবি? আল্লাহ দেখবো, ঠিক আছে। 18,000 ডানা দিল তাকে আল্লাহ তাআলা। 18,000 ডানা, কিন্তু ছোট মোটো ডানা না। বলা হয়েছে রেওয়ায়েতে একটা ডানার ভিতরে কুল কায়নাত এসে যাবে। কুল কায়নাত মানে কি, যে আমি কুরসির কথা বললাম না, কুরসি এসে যাবে। একটা ডানার ভিতরে এই কুরসি এসে যাবে। অর্থাৎ আল্লাহর আওরসের নিচে যা যা আছে সব একটা ডানায়। 18,000 ডানা। এবং শক্তি দিল, ওরে আমার আওরসকে দেখ। তো 18,000 বছর ধরে উঠল। এখানকার 1,000, ওখানকার 1 দিন। কোরআন অনুযায়ী এখানকার 1,000, ওখানে 1 দিন। 18,000 বছর এই ফেরেশতা উঠল। ওড়ার পরে যখন আর ক্ষমতা নেই, ক্ষমতা হারিয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আর উঠতে পারছি না, ক্ষমতা দান করো। আল্লাহ তাআলা আরো 18,000 ডানা দিল। 18 দিল 36,000 ডানা। আর ওই শক্তি দিল। শক্তি দেওয়ার পরে আর 1 সেকেন্ডে 1,80,000 কিলোমিটার বেগ কত হতে পারে, এই বেগে উড়েছে। 36,000 বছর ধরে উঠল ওই 36,000 ডানা দিয়ে। এবং যখন অক্ষম হয়ে পড়ে গেল, আল্লাহর আওয়াজ আসলো, হে আমার ফেরেশতা, আমার আওরস দেখেছিস? ফেরেশতা একবার মাথা উঁচু করে বলল, আল্লাহ উড়েছি, কিন্তু আমি জানি না আমি কতটা উড়েছি, কতক্ষণ উড়েছি, কতটা আগিয়ে এসেছি আমি জানি না। আল্লাহর আওয়াজ আসলো, হে আমার ফেরেশতা, শোনো তোমরা, তুই বিশেষ করে শোন, এবং আমি বলছি আমার সুন্নি শিয়া ভাইরা শোনো। একবার আল্লাহর আওয়াজ আসলো, হে ফেরেশতা, আমার আওরসের 3,60,000 থামের এখনো একটা থামের গোড়াও তুই দেখিসনি। আর আল্লাহ এই আওরসকে সৃষ্টি করেছিল মুহাম্মাদের নূর থেকে। আমাদের মতন মুসলমানদেরকে 1 গ্লাস পানিতে ডুবে মরা উচিত, যার নূর থেকে আল্লাহ তাআলা এত বড় আওরসকে সৃষ্টি করেছে।
যার কপালের ঘাম থেকে সমস্ত নবীকে সৃষ্টি করেছে, সেই নবীর বিষয়ে আমরা বলছি নবী আমাদের মতন। এক গ্লাস পানিতে আমাদের ওই মুসলমানদের ডুবে মরা উচিত। নবীকে চিনতে পারেনি তো নবীকে কিভাবে চিনবেন? যেভাবে আমি একটুখানি বললাম এভাবে নবীকে চেনে। আর সেই আওরস সাজিদ সেজদা করছে আল্লাহর সামনে, আর আমার আপনার মাওলা ইমামে জাইনুল আবেদিন সাজিদ সৈয়দুল সাবেদিন। দুটো দিকে বাক্য বলেছিলাম যে লাস্টে রেখে দিচ্ছি মোসাহেবের আগে আমি আপনাদের সামনে। দেখেন, সালাম পাক ও পবিত্র জাইনুল আবেদিনের উপরে, আল জালিসু ফি হুজরাতিল মাআতিল। সালাম ও পাক ও পবিত্র জাইনুল আবেদিনের উপরে যে 40 বছর ধরে নিজের ঘরের ভিতরে কেঁদেছে। দুটো তিনটে বাক্য শুনে নেন যে কত রকম বাক্য কিভাবে সালাম দিয়েছে। আল জালিসু ফি হুজরাতিল মাআতিল আলা বিসুস সাওয়াদিফুল আয়াদ ওয়াল মারাসিম। সালাম হোক জাইনুল আবেদিনের উপরে যে খুশির দিনেও সে কালো ড্রেস পরে খুশির অনুষ্ঠানে যেত। আল মজবুহ বিল আসওয়াক। সালাম হোক জাইনুল আবেদিনের উপরে যে বারবার বাজারে সামনে জবাই হয়েছে। বাক্য কোনো ব্যাখ্যা আছে, আমি সব ব্যাখ্যা দিতে পারবো। সালাম হোক ওই জাইনুল আবেদিনের উপরে আল মানসুর লাহুল লাহমু কাল আওরাক ফিল আসওয়াক, যার শরীরের অংশগুলো বাজারে একটা ছেঁড়া খাতার মতন ফিরিস্তা ফিরিস্তা হয়ে পড়েছিল। যার শরীরের অংশ একটি খাতার ফিরিস্তা মতন বাজারে বাজারে ছড়িয়েছিল। যখন চাবুক মারা হতো তো চাবুকের সঙ্গে সঙ্গে আমার মামলার মাংসগুলো উঠে আসতো। আমার মামলার মাংস ইমামে জাইনুল আবেদিন 40 বছর কেঁদেছে, একটা দুটো দিন না। যখন এক সাহাবী মাদাইন থেকে ইমামের কাছে গেলেন, ইমামের কাছে বসে আল্লাহ ক্ষমা করবেন, আমি আপনার কাছে জানতে এই কারণে এসেছি যে আপনাদের দুঃখ কষ্টকে সে কিয়ামত পর্যন্ত যেসব শিয়ারা আসবে তাদের কাছে পৌঁছে দেব। মাওলা আমাকে ক্ষমা করবে। মাওলা, আমি শুনেছি যে আপনাকে হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় খারদাক তওয়াব করানো হয়েছিল। ইমামে জাইনুল আবেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, দেখ আমার সাহাবী যে মাদাইন থেকে এসেছি, আমি মুখে বলতে পারবো না আমার সঙ্গে কি হয়েছে। ইমামে সাজ্জাদ পিঠ এভাবে উঁচু করে নিজের কাপড় খুলে দেখলেন। ইবনে মানজারে মাদাইন ইবনে মানজার যখন এই দৃশ্য দেখলো, সাথে সাথে দেখে সহ্য না করতে পেরে নিজের কপালকে দেওয়ালে ঠুকতে ঠুকতে পেশানি থেকে রক্ত ঝরছে, বললো, মাওলা, আমি পিঠের উপরে গলার উপরে তো কোনো মাংস দেখতে পাচ্ছি না, শুধু হাড় দেখা যাচ্ছে। যারা পিছনে বসে আছে রাস্তার ধারে আওয়াজ উঁচু করবেন, কেন আজ এই বিমানে কারবালা এই অনুষ্ঠানে নিজে হাতে এসেছেন যে আমি 40 বছর কেঁদেছি, দেখি আজ আমার জন্য কে কাঁদে। ইবনে মানজারে মাদাইনি বললেন, মাওলা, আমি শুধু হাড় দেখতে পাচ্ছি, মাংস বলে কিছু নেই।
মাওলা ক্ষমা করবেন। মাওলা একবার বলুন তো, এই যে কারবালা থেকে কুফা, কুফার বাজার, কুফা থেকে শাম, শামের বাজার এবং শামের জিন্দানে সবচেয়ে কষ্ট কিংবা কোন জিনিস আপনাকে কাঁদিয়েছে জানেন? কি বললেন? বুক ফেটে যাবে। ছোট্ট ছোট্ট একটা দুটো শুধু টুকরো বলো, লম্বা মাসায়েব না। একবার আমার বলার কথা বলবো, টুকরো গুলো কিভাবে সান্ত্বনা দেবেন আপনারাই দেবেন। সালাম হোক আমাদের জায়দুল আবেদিন। মাওলা সবচেয়ে দুঃখজনক আপনাকে যে কথাগুলো কাটিয়েছে, ইমাম বললেন ইবনে মানজারে মাদাইনি শোন, কয়েকটা জিনিস আমার 4 বছরের বোন, আমার আদরের বোন কয়েক জায়গায় আমার কাছে কিছু জিনিস চেয়েছে, কিন্তু আমি পূরণ করতে পারিনি। যখন আমার ওই ছোট্ট বোনের কথা মনে পড়ে তখন আমি খুব কাঁদি। একবার বললেন মাওলা একটা দুটো জায়গা, একবার ইমামে জায়দুল আবেদিন বললেন ইবনে মাদাইনি মানজারে মাদাইনি শোন, যখন শামের বাজারে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল খুব ভিড় ছিল এবং আমার হাত পায়ে ভাবে ঘাড় দিয়ে, আমার দিকে দেখেন, অনেকেই জানে না কিভাবে বেঁধেছিল, এভাবে ঘাড়ের উপরে দুটো হাত দিয়ে ত্বকের উপরে দিয়ে জঞ্জির দিয়ে বাঁধা ছিল, এমন ভাবে বাঁধা ছিল মাওলা ইমামে সাজ্জাদ যদি নিচু হতেন তো হাত দিতে পারতেন না। কেন বলা হয়েছে ইবনে মানজার অনেক সময় আমার মোহাম্মদে বাকির পড়ে যেত, কিন্তু নিচে হয়ে আমি তুলতে পারতাম না। আমি হাঁটু আগে দিতাম, দেওয়ার পরে আমি তুলতাম। ইবনে মানজার জিজ্ঞাসা করেছি, শোন, ওই ভিড়ের ভিতরে যখন আমি আগের দিকে যেতে পারছি না, ওই শিবরে মালুন একবার চাবুক নিয়ে আসলো, আসার পরে আমার পিঠে মারতে শুরু করলো, আমাকে আগে যেতে বলছে, এত মারা মারছে আমাকে। ওই দূর থেকে আমার ছোট্ট বোন সাকিনা দৌড়ে আসলো, এসে বলল, এ শিবির, তোর লজ্জা করে না যে তুই সেই কারবালা থেকে কুফা থেকে সব আমার ভাইজানকে এত মারছিস, আর মারিস না আমার ভাইকে। যে এই কথা বলল শিবিরে মারুন ঘুরে দাঁড়ালো, যেগুলো সাজ্জাদের সঙ্গে করছিল সেগুলো সাকিনার সাথে করছে। সেগুলো সাকিনার সঙ্গে করছে, সাকিনাকে চাবুক মারছে। সাকিনা আমাকে বলেছিল, এ ভাইয়া সাজ্জাদ, শিবরে মালুনকে একটু বলো যে আমাকে মারুক, কিন্তু আমার মুখে যেন না মারে। নিয়েছে, আমার পুরো মুখ জখমি আছে। এ ভাইয়া, আমার শিবরে মালুনকে বলো আমার সমস্ত জায়গায় মারুক, কিন্তু আমার মুখে যেন না মারে। ইবনে মানজার আমি যত বলেছিলাম তত সাকিনার মুখে চড় মেরেছিলাম। আমি ওই কথা মনে পড়লে আমি আর বাঁচতে চাই না। এই ইমামে সাজ্জাদের জুলুস চলবেন ভাই, একটা মিনিট ব্যাস। ইমামে সাজ্জাদকে যে বিষ দেওয়া হয়েছিল, এই বিষ পান করেছিল ইমামে সাজ্জাদ, কলেজা ফেটে ফেটে বার হচ্ছিল, খাটের উপরে ছিল, বিছানার উপরে। বললেন, বাকির, হে বাকির, আমাকে এই বিছানা থেকে সরিয়ে মাটির উপরে শুয়ে দাও। একবার বললেন, বাবা তোমার পিঠ জখমি, তোমার পিঠে মাংস নেই বাবা, তুমি এই গদির উপরে থাকো, বিছানার উপরে থাকেন। বললেন, না, আমাকে
আমার শেষ সময় এসে গেছে। আমি আমার বাবার মতন এই মাটির উপরে জান দিতে চাই। একবার মাটির উপরে শুয়ে দিলেন, কারবালার দিকে ফিরে বলেছিলেন, এ বাবা হুসাইন, আমি নিজে চোখে দেখেছিলাম তোমার লাশ বেগর ও কাফান পড়েছিল। আজ আমিও তোমার মতন এই মাটির উপরে আমার জান দিয়ে দিলাম। Yeah.